সবকিছু লুকোনোর জন্য শিবপ্রসাদের কাছে হাতজোড় করে ক্ষমা চায় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী মুখার্জি বাড়িতে এসে শিবপ্রসাদকে ফোন করলে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, তুমি তুমি ওখানে কি করে গেলে? তখন তটিনী বলতে থাকে, কেন? আমি তো আয়ুষীকে সাজাতে এসেছি। আর আমি তো তোমাকে বলেছিলাম যে আমি আয়ুষীকে সাজাবো। তবে তুমি এখন এভাবে বলছো যে কেন? কি হয়েছে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না তেমন কিছু না। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিয়ে শিবপ্রসাদ অবাক হয়ে স্যারকে বলতে থাকে, স্যার এটা কি করে সম্ভব? আমি তো টটিনিকে শ্যুট করলাম, ও অত উঁচু থেকে পড়লো, আবার এখন বলছে ও নাকি ওর বোনকে সাজাতে গেছে। এরপরে শিবপ্রসাদ এই স্পেশাল লঞ্চ থেকে বেরিয়ে বাচ্চাদের সাজিয়ে গুছিয়ে মুখার্জি বাড়িতে চলে আসে। আর সেখানে এসে তটিনীকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তটিনী তুমি ঠিক আছো তো? তুমি ঘরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এই বলে তটিনীকে নিজের রুমে নিয়ে যায়। আর সেখানে গিয়ে তটিনীকে বলতে থাকে, আচ্ছা তটিনী, একটা সত্য করে কথা বলো তো, তোমার কোথাও কোনো চোট লাগেনি? তখন তটিনী বলতে থাকে, কই না তো, আমার তো কোথাও চোট লাগেনি। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, ও তাই? তখন তটিনী বলতে থাকে, কেন, কি হয়েছে? তুমি এরকম অদ্ভুত বিহেভ করছো কেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না আসলে আমি দেখলাম রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাই। তখন তটিনী বলতে থাকে, কই না তো, আমি তো দেখিনি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বাহিরে গেলে তখন তটিনীর হাতে ব্লিডিং হতে থাকে। এরপরে নিশা ও তার ডিপার্টমেন্টে ফোন করে। আর ফোন করে বলতে থাকে, ইমিডিয়েটলি আমার একটা ডক্টর প্রয়োজন। আমার প্রচণ্ড ব্লিডিং আর পেইন হচ্ছে। আমার এখানে এই বুলেটটা তাড়াতাড়ি বের না করলে ইনফেকশন হয়ে যাবে। আমার সমস্যা হয়ে যাবে। তখন নিশা বলতে থাকে, তটিনী তুমি চিন্তা করো না। তুমি শুধু ওখান থেকে বেরোনোর প্ল্যান করো আর আমি ডক্টর রেডি করছি। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সবকিছু শুনতে পেরে যায় আর বলতে থাকে, আচ্ছা তটিনী, তুমি যে বললে তোমার কোথাও চোট লাগেনি, আর এই বুলেটটা কোথা থেকে এলো? এরপরে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি আমাকে আমার প্রতি নজর রাখছো? আমাকে জেরা করছো তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তেমন কিছু না, কিন্তু ব্যাপারটা তো আমাকে জানতে হবে তটিনী। তোমার শরীরে বুলেটের আঘাত কোথা থেকে এলো? আর বুলেটটা তোমার শরীরে বিঁধলই বা কি করে? তখন তটিনী বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই জানো। এরপরে তটিনী সবকিছু স্বীকার করে শিবপ্রসাদের কাছে হাতজোড় করে ক্ষমা চায় আর বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি সত্য করে বলো, তুমি কোনো আম এ ক্রাইম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, নাকি কোনো ডিপার্টমেন্টের সঙ্গে? তখন তটিনী বলতে থাকে, আমি তোমাকে সবটা বলবো, প্লিজ আমাকে কয়টা দিন সময় দাও। আয়ুষের বিয়ে অবধি আমাকে সময় দাও, তারপরে আমি তোমাকে সব কিছু বলবো। তুমি শুধু নিশ্চিন্তে থাকো, আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নই। আমি আমার বোনকে বাঁচাতে চাইছি। আমি আরাধ্যার মতো আয়ুষীর জীবনটা নষ্ট করতে দেব না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে তুমি এভাবে বারবার মানুষকে শ্যুট করছো কেন? তখন তটিনী বলতে থাকে, আচ্ছা তুমি যে আমাকে এত কিছু জিজ্ঞেস করছো, তুমি কে সত্যি করে বলো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি যখন আমাকে তোমার পরিচয়টা জানাবে, আমিও তোমাকে তখনই আমার পরিচয়টা জানিয়ে দেব। এখন সবকিছু আমাদের মধ্যেই থাকুক। তখন দেখা যায় শিবপ্রসাদের কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। আর তটিনী ভাবতে থাকে, শিবপ্রসাদ তবে আসলে কে? আমাকে জানতেই হবে যে শিবপ্রসাদের আসল পরিচয়টা কি। তারপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী তুমি কি ভাবছো? এভাবে গম্ভীর হয়ে গেলে কেন? তখন তটিনী বলতে থাকে, তুমি বলো আমাকে ক্ষমা করে দিয়েছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, আমি তোমার প্রতি কখনো রেগে থাকতে পারি? কিন্তু তুমি প্লিজ দেখো আমার সংসারটা যেন না ভাঙে। আমার সংসারে আমার বাচ্চাগুলো যেন কখনো এতিম না হয়। আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না। আমার সবসময় ভয় হয় আমার সংসারটা যেন না ভেঙে যায়। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তুমি নিশ্চিন্তে থাকো, আমার কিচ্ছু হবে না। আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি চাই যে আমাদের সংসারে যেন কোনো কিছুর টানাপোড়া না হয়। আমার বাচ্চাগুলো যেন কোনোদিন শুনতে না হয় যে তারা এতিম। বুঝতে পেরেছো টটিনি? তুমি সবকিছু ভেবেচিন্তে করো। কখনো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হইও না। আমি সেটা কিন্তু মেনে নিতে পারবো না। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমাকে সবটা বলবো। আমাকে অন্ততপক্ষ ৩টে দিন সময় দাও। ৩ দিন পরে আমি তোমাকে সবকিছু খুলে
বলবো। আজকে তো আয়ুষীর বিয়ে। আজকের বিয়েতে দেখবে অনেক বড় একটা ধামাকা হবে। তুমি শুধু আমার পাশে থেকো।" তখন তটিনীর কথা শুনে শিবপ্রসাদ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলতে থাকে, "তটিনী, যদি তুমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত না থাকো, তবে আমার থেকে ভালো, আমার থেকে খুশি কেউ হবে না।" তখন দেখা যায় তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, "আমি তোমার প্রতি ভরসা রেখে তোমার পাশে থাকছি। তুমি প্লিজ কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হইও না।" এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, "ঠিক আছে।" এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "একটা কথা বলতে চাই, তুমি কিছু মনে করবে না তো?" তখন তটিনী বলতে থাকে, "না, কি বলবে বলো?" তখন শিবপ্রসাদ বলে, তোমার সঙ্গে নিশার কি সম্পর্ক? তুমি নিশার সঙ্গে কি করে কানেক্টেড?" তখন তটিনী বলতে থাকে, "নিশাও আমাদের এই মিশনে আছে। নিশাও একটি ভালো মেয়ে। ওরও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নয়। তুমি বিশ্বাস করো, আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নই। আমি তোমাকে সবটা খুলে বলবো। তুমি তখন আমাকে নিয়ে গর্ব করবে।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "এখন বললে কি হবে? তুমি কি কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত? কোন ডিপার্টমেন্টে?" তখন তটিনী বলতে থাকে, "সবটা জানতে পারবে। প্লিজ এখন আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করো না।" এরপরে তটিনী চলে যায়। এরপরে নন্দিনী বলতে থাকে, "শিবপ্রসাদ, ও এসব কি বলল? তুমি ওকে ওকে কি এসব কি জিজ্ঞাসা করছিলে? আমি তোমাদের কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কথা, তটিনীর কথা, কারোর কথা আমি বুঝতে পারছি না।" তখন লাট্টু মনে মনে বলতে থাকে, "আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার পা কি বলতে চাইছে, কিন্তু মাম্মির ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মাম্মি আসলে কে? মাম্মি কি বলছে এসব?" এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, "শিবপ্রসাদ, তারপরেও কিন্তু তুমি সবটা খেয়ালে রাখবে। বুঝতে পারছো? তটিনী যদি কোনো ভুল কাজ করে, তবে কিন্তু তটিনীকে বাচ্চা-কাচ্চা ছেড়ে, সবকিছু ছেড়ে জেলে চলে যেতে হবে। এটা কি তুমি মেনে নিতে পারবে? তুমি কি তটিনীকে ছাড়া থাকতে পারবে?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "না, আমি তটিনীকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। তাই তো আমি এতটা ভয় পাই, এতটা ভয় পাই যে তটিনী যেন কখনো আমার থেকে হারিয়ে না যায়।" এরপরে দেখা যায় এদিকে তটিনী বাহিরে এসে নিশাকে ফোন করে বলতে থাকে, "নিশা, একটা কাণ্ড ঘটে গেছে।" তখন নিশা বলতে থাকে, "কি হয়েছে?" তখন তখন তটিনী বলতে থাকে, "শিবপ্রসাদ সবকিছু জেনে গেছে। আমি এখন কি করব? আমি শুধু ওকে বলেছি যে আমি ওকে 3 দিন পরে সবকিছু জানিয়ে দেব।" তখন নিশা বলতে থাকে, "তুমি যদি শিবপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয়টা জানতে পারো, তবে তবে তুমিও চমকে যাবে।" তখন তটিনী বলতে থাকে, "শিবপ্রসাদ কে? আমাকে তো বলো। তুমি জানো?" তখন তটিনী বলতে থাকে, "আমি জানি, কিন্তু তুমি নিজের কানে ওনার মুখ থেকে শুনবে। আগে আমি তোমাকে কিছু বলবো না। তুমি যেমন ওনাকে 3 দিন সময় দিয়েছো, তুমিও ওনার থেকে 3 দিন সময় নাও। তুমি যেদিন বলবে সেদিন উনিও তোমাকে সবটা বলে দেবে। এখন আমি কিচ্ছু বলতে পারবো না।" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "ঠিক আছে। আর ডক্টরের ব্যবস্থা কি হয়েছে?" তখন দেখা যায় নিশা বলতে থাকে, "হ্যাঁ, হয়েছে। তুমি কখন বেরোচ্ছ?" তখন তটিনী বলতে থাকে, আমি একটু পরে বেরিয়ে পড়বো।" তখন নিশা বলতে থাকে, "ঠিক আছে, আমি ডক্টর রেডি করে রেখেছি। তুমি এসে ডক্টরের কাছে ট্রিটমেন্ট করে নিয়ে যেও।" তখন তটিনী বলতে থাকে, "ঠিক আছে, আমি এদিকটা সামলেই চলে আসছি। আমার বোনকে সাজানো প্রায় শেষ। আমার বোনকে সাজিয়ে গুজিয়ে আমি সেখানে যাব, আর ট্রিটমেন্ট হয়ে এসে বিয়ের মণ্ডপে অ্যাকশন করব।" তখন দেখা যায় নিশা বলতে থাকে, "এই অবস্থায় তুমি একা অ্যাকশন করতে পারবে?" তখন তটিনী বলতে থাকে, "অবশ্যই পারবো। আমাদের এটুকুতে কোনো যায় আসে না। আমাদের এটুকুতে ভেঙে পড়লে কি হবে নিশা, বলো?" তখন নিশা বলতে থাকে, "ঠিক তাই। আমাদের এটুকুতে ভেঙে পড়া যায় না। তাই তোমাকে আমি তারপরে বলছি, তোমার তো অনেকটা ব্লিডিং হয়েছে, অনেকটা পেন হয়েছে। তুমি কি এভাবে মিশনটা একা করতে পারবে? আমরা সঙ্গে যাই?" তখন তটিনী বলতে থাকে, "না নিশা, আমার এটা ফ্যামিলি ব্যাপার। আমার বোনের জীবনের কথা। আমি নিজেই এটা করে নেব। কাউকে আমার পাশে চাই না। আমার কাউকে প্রয়োজন নেই।"